যেহেতু কোনো হেলিকপ্টার যাচ্ছে না সেহেতু আমরা যাব না, এই বাহানাটা জাস্ট দিচ্ছে। আর আমরা এসেও যেতে পারছি না, আমাদের সাথে হয়েছে তো আমরা বুঝতে পারছি। আমাদের হোটেল রামপুরের হোটেল পঞ্চবটি, আর এই হচ্ছে 303 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রুমটা একটু অগোছালো আছে। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু যারা আছে গিজার চলছে। তো এই হচ্ছে রুমের টোটাল ভিউটা, হোটেল পঞ্চবটি। গুড মর্নিং গাইস, এখন সকালবেলা 11টা বেজে গেছে। আর এখন আমরা যাচ্ছি আজকে বাবা কেদারনাথের দর্শন করতে। আমাদের অনেক লোকজনেরাই হেঁটে গেছে, তারা ভোরবেলায় বেরিয়ে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি কারণ আমাদের দুপুর 3টের সময় হেলিকপ্টার, তো হেলিকপ্টারে করে আমরা যাব, তাই জন্য বেলা করে আমরা বেরোচ্ছি। আর আগের ভিডিওটা যারা দেখেছো তাদেরকে তো এই অবধি আসার বা এখানকার আপডেট দিয়ে দিয়েছি। এরপর আজকে বাবার স্থানে যাচ্ছি ওপরে, ওখানকার কি অবস্থা না অবস্থা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে 4 তারিখ অক্টোবর 2024। আজকের ওয়েদার জাস্ট দেখো কতটা সুন্দর, ফাটাফাটি ওয়েদার। কালকে রাত্রে হালকা উপরে বৃষ্টি হয়েছে, তাই আজকে ওয়েদার পুরো ঝকঝকে একদম। তবে তোমাদেরকে আরেকটাও কথা বলে রাখি, যারা হেলিকপ্টার টিকিট অনলাইনে কেটে আসছো তো খুব ভালো কথা। যদি তোমরা টিকিট না পাও, হরিদ্বার থেকে টিকিট পাবে, কিন্তু সেটা প্রায় 20,000 মতো নেবে। আর যদি তোমরা সেখানেও টিকিট না কাটো, যদি এখানে এসে কাটার চেষ্টা করো, তাহলে কিন্তু 25,000 টাকার মতো পড়বে টিকিট, যেটা অনেকটাই বেশি। তো যারা যারা হেলিকপ্টারের প্ল্যান করছো অবশ্যই আগে থেকে প্ল্যান করে আসবে। বাদবাকিটা হচ্ছে দেখো, হেঁটে ওঠাটাই বেস্ট আমিও মনে করি। ওরা হেঁটে উঠছে সেই ফুটেজটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর আমি হেলিকপ্টারে যাচ্ছি, ওপর থেকেও পুরো টপটা দেখাবো তোমাদের। আমরা এখন রামপুর থেকে তুরিয়া হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এখানকার ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। প্রথমে পড়বে ফাটা, রামপুর থেকে ফাটার ডিস্টেন্স 12 কিলোমিটার। আর রামপুর থেকে তুরিয়া হেলিপ্যাডের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। ওখান থেকেই আমরা হেলিকপ্টারে করে উপরে কেদারনাথ মন্দিরে যাব। তো এখানকার গাড়ি ভাড়া হচ্ছে 1500 টাকা পার গাড়ি। এবার সেটা তোমরা যেরকমভাবে কথাবার্তা বলবে সেইভাবে সব কিছু ঠিকঠাক হবে। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমাদের হেলিকপ্টারটা হচ্ছে দুপুর 3টে থেকে, যেতে টাইম লাগবে ওই 12 থেকে 15 মিনিট মতো। বাদ বাকিটা কোথায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলস ওখানে তোমাদেরকে দিতে থাকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাদের হেলিকপ্টারের টিকিট ফাটা থেকে আছে তাদেরকে এই জায়গাটাতে নামতে হবে। এই যে লোকেশান দেখো, বোর্ডে দেওয়াই আছে, এইখান থেকে কিন্তু নামতে হবে। এই সামনেই হেলিপ্যাড আছে, ওখান থেকে যেতে হবে। যাদের হেলিকপ্টারের টিকিট ফাটা থেকে তাদের কিন্তু এইখানে নামতে হবে। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে ফাটার হেলিপ্যাড পড়বে। আর আমরা যাচ্ছি আরও এই দিক দিয়ে সামনে।
এখন আছি তুরিয়া হেলিপ্যাডে। এই হচ্ছে আমার পিছনের হেলিপ্যাড। এখান থেকেই আমাদের হেলিকপ্টারে করে উপরে কেদারনাথ মন্দিরে উঠতে হবে। আমাদের টাইমিং স্লট দেওয়া আছে দুপুর 3টে থেকে। দেখা যাক, ভেতরের কাউন্টারে কথাবার্তা বলে দেখলাম যে যদি আগে করা যায়, দেখা যাক কতক্ষণে আমরা পাই। এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি, বেশ অনেকক্ষণ আগেই এসে গেছি। আর তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন, উত্তরাখণ্ডের যে 4 ধাম বা 3 ধামের যে রেজিস্ট্রেশনের যে কাগজ সেটা লাগবে। তার সাথে হচ্ছে তোমাদের হেলিকপ্টারের টিকিটটা লাগবে, অবশ্যই প্রিন্ট আউট করিয়ে আনবে, এটা দরকার। আর মেন হচ্ছে আধার কার্ড মাস্ট। এই 3টে জিনিস কিন্তু তোমাদের লাগবেই, তোমরা নিয়ে আসবে। যারা রামপুর থেকে আসছো, রামপুর থেকে আমরা এলাম তাই তোমাদেরকে রামপুরের হিসাবটাই বলছি। রামপুর থেকে এলে আগে ফাটা পড়বে, পরে হচ্ছে তুরিয়া হেলিপ্যাড পড়বে। ফাটার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, তুরিয়া হেলিপ্যাডের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। আমাদের টোটাল 11 জন মতো যাচ্ছে, কিন্তু বাদবাকি লোকেদের হচ্ছে ফাটাতে পড়েছে, আর আমাদের 3 জনের পড়েছে হচ্ছে এই তুরিয়া হেলিপ্যাড। এখানকার গাড়ির ভাড়া নেয়, একটা গাড়িতে যদি আসো তাহলে গাড়ি ভাড়া পড়বে 1500 টাকার মতো। আর রামপুর থেকে তিজুকি-নারায়ণ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, যেটা গাড়ি ভাড়া প্রায়। যদি তোমরা শেয়ার গাড়িতে যাও তাহলে শেয়ার গাড়ির ভাড়া পড়বে 400 টাকা আপ ডাউন পার পার্সন। আর যদি তোমরা রিজার্ভে যাও তাহলে 2000 টাকার পড়বে। এবার তোমরা যতটা বার্গেনিং করতে পারবে তোমাদের উপর নির্ভর করছে। আমরা কালকে যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো। আর হেলিকপ্টারে কেন আসছি সেটাও বলে রাখি, তোমাদের মা বাবা যাচ্ছে হেঁটে, ওরা হেঁটেই উঠবে। আমারও হেঁটে ওঠারই কথা ছিল, কিন্তু এই ভিউটা তোমাদেরকে দেখাবো বলেই আরও আমি হেলিকপ্টারে যাচ্ছি। হেলিকপ্টারে করে ওর থেকে দেখতে দেখতে যাবো, আর তোমাদেরকেও দেখাবো। ওরা নিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, তো এই ভিডিওটাতে দুটো রুটই তোমরা দেখতে পারবে। ওপর থেকে কেমন লাগছে কেদারনাথের রাস্তা, কেদারনাথ মন্দির, আর নিচ থেকে হেঁটে গেলে কিরকম লাগছে সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই তোমাদেরকে অনুরোধ রইল এই ভিডিওটা পুরো দেখার। আর যারা যারা এই সিরিজটা পুরো দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যেরকম দেখছি তোমাদেরকেও সেরকম দেখাচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে আপডেট দিচ্ছি। তো এটাই আর কি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুরিয়া হেলিপ্যাডে এরকম ওয়েটিং রুম আছে, চাইলে এখানে তোমরা ওয়েট করতে পারো, অথবা বাইরেও তোমরা ওয়েট করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে এটাও জানিয়ে দিলাম। আমরা সেই 11:30 থেকে এখনও ওয়েট করছি। আমাদের টাইমিং 1:30 থেকে শুরু হবে, দেখা যাক। ছজন। ওয়েদার জাস্ট দেখো কি ব্যাপক লাগছে, দেখুন কত রোদ উঠেছে। আরে এই রোদ কেউ কিছু বলতে পারে। তুরিয়া হেলিপ্যাডে আমরা সেই সকাল 11:30টায় এসেছিলাম, আর সেই তখন থেকে এখনো অবধি ওয়েট করে আছি। মাঝখানে বেশ কিছুক্ষণ হেলিকপ্টার চলছিল, এখন প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে বন্ধ আছে। ওপরের ওয়েদার খুব খারাপ, তাই জন্য এখনো হেলিকপ্টার চলছে না। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, সামনের দিকে মেঘে ঢাকা। তো আমাদের টাইমিং ছিল দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি স্লটের দেওয়া ছিল। তো তাও ভেতরে কথাবার্তা বলে সেটা বলেছিল যে একটু আগে হয়ে যেতে পারে, কিন্তু সে তো হলোই না। এখনো অবধি ওয়েট করছি। ভেতর থেকে জানাচ্ছে যদি দুপুর 3টে অবধি দেখবে, ওয়েদার ক্লিয়ার থাকলে তারপর আবার হেলিকপ্টার চলবে, আর না হলে কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যাবে। আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, টিকিট ক্যান্সেল হলে কিন্তু তোমরা টিকিটের সেম দিনে যদি কোনো কারণে টুরিস্ট যাত্রীরা যদি না আসতে পারে বা ওয়েদার খারাপ থাকায় এখানকার থেকে কিন্তু হেলিকপ্টারের টিকিট ক্যান্সেল হলে সেটাতে রিফান্ড করে দেবে, কিন্তু কত টাকা করবে সেটা কিন্তু বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা কিন্তু যদি সেম দিনে রিফান্ড কালেক্ট না করো, দীর্ঘ 15 দিনের আগে কোনো কিছু পাবে না। 15 দিন ওয়েট করতে হবে। তারপরে তোমাদের সাথে আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে চেষ্টা করবে তোমরা যে অনলাইনে হেলিকপ্টারে বুকিং করবে স্লটটা আগে ফেলার, যাতে তোমরা তাড়াতাড়ি যেতে পারো। আমাদের যেহেতু আমরা নিজেরা কাটিনি, লোককে দিয়ে কাটানো হয়েছিল, সেহেতু আমাদের টাইমিংটা 3টে থেকে 6টা স্লটে পড়েছে। না হলে নিজেরা যদি কাটতাম হয়তো আমরা সকালের স্লটের দিকেই
কাটার চেষ্টা করতাম। যত সকাল সকাল কাটতে পারবে তত ভালো, তাতে ওয়েদারও পরিষ্কার থাকবে, সঙ্গে ওপরের থেকে যে ভিউ যেটা দেখার জন্য মানুষ যাচ্ছে হেলিকপ্টারে। অনেকের প্রবলেম থাকে তারা হেলিকপ্টারে যাচ্ছে, আবার অনেকে আছে এই যে ভিউটা দেখার জন্য কিন্তু হেলিকপ্টারে করে। আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করছি, যদি তোমরা হেলিকপ্টার টিকিট কাটো তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কাটবে, আর টাইমিংটা সকালের দিকে যতটা পারবে চেষ্টা করবে সকালের স্লটের দিকেই দেওয়ার। দুপুর 12টার পরের স্লটের দিকে দিলে কিন্তু সেইখান থেকে তখন কিন্তু অত ভালো পরিষ্কার ওয়েদার পাবে না। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো জানি না এখন কি হয়, দাঁড়িয়ে আছি। তারপর বাবা কি যে লিখে রেখেছে আমাদের জন্য এটা তিনিই জানেন, আমরা জানি না। দেখা যাক কি হয়, এবার যা হচ্ছে না কেন তোমাদেরকে জানাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকে। रूम नीचे किसी रूम তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখছি, এখন মাথাটা ভীষণ গরম আছে তাও তোমাদেরকে জানিয়ে রাখছি, যদি তোমরা হেলিকপ্টারের টিকিট কেটেছো তাহলে অবশ্যই চেষ্টা করবে 3টের আগের স্লটে টিকিট বুক করতে। সকালের থেকে যত সকালের দিকে পারবে সেই স্লটে টিকিট বুক করতে। আর যদি টিকিট না পাও তাহলে দুপুর 3টের থেকে যে 6টা স্লট আছে ওই টিকিট একদমই বুক করবে না, কারণ এখানে এদের বলে না যতগুলি হেলিপ্যাড আছে প্রত্যেকটা কোম্পানির হেলিকপ্টারের একই হচ্ছে বাহানা যে প্রত্যেকটা টাইমে 1 ঘন্টা করে এদের ব্রেক টাইম, মানে 3টে থেকে 6টার টাইমের মধ্যে 3টে থেকে 5টা গাড়ি চালাবে আর 1 ঘন্টা করে এদের ব্রেক টাইম। এবার আমাদের ওয়েদার সকাল থেকে ভালো ছিল, দুপুরের দিকে ওয়েদার খারাপ ছিল তাই গাড়ি যেতে পারেনি, ঠিক আছে মানছি। বাট এখনের ওয়েদার দেখ, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, পুরো ওয়েদার ক্লিয়ার। তারপরেও এখন এদের বাহানা যে যেহেতু কোনো হেলিকপ্টার যাচ্ছে না সেহেতু আমরা যাব না, এই বাহানাটা জাস্ট দিচ্ছে। তাই তোমাদেরকে বলে রাখছি, যারা যারা আসছো হেলিকপ্টারের টিকিট 3 মাস 4 মাস আগে থেকে কাটছো অবশ্যই 3টে স্লটের আগে কাটবে। 3টে থেকে 6টা স্লট ফ্রিতে থাকলেও কেটো না, এটাই বলার তোমাদের। কারণ এরা এখানে এই জিনিসটাই বাহানা দিচ্ছে, বলছে টাকা রিফান্ড দিয়ে দেবো, কিন্তু টাকা রিফান্ড কিন্তু তোমায় পুরোপুরি দেবে না। IRCTC চার্জটা কেটে নেবে, প্লাস GST কাটবে, কেটে তারপরে তোমায় টাকাটা দেবে। উপরের মন্দিরের অবধি যাওয়ার টাইম হচ্ছে মাত্র 7 মিনিট, যেতে 7 মিনিট লাগবে, আসতে 7 মিনিট লাগবে। কিন্তু তারপরেও তো তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আসতে চাইছো, আসছো কেদারনাথ সব ঠিক আছে, হেলিকপ্টারে আসতে চাইছো তাও ঠিক আছে, কিন্তু 3টে থেকে 6টার আগে স্লট কাটো, তারপরে 3টে থেকে 6টা স্লট থাকলেও কেটো না। এখানে এদের বলে না যতগুলি হেলিপ্যাড আছে আর যতগুলি কোম্পানির হেলিকপ্টার আছে সবার সেম অজুহাত, সেম বাহানা। এখন আমাদেরকে আরও একটা কথা বলছে, আমরা যখন বললাম তখন বলছে যে ঠিক আছে 3টে থেকে 5টা অবধি টাইম, আরো 10টা মিনিট তোমরা বসে যাও দেখছি, মানে ইচ্ছা করে আরো 10 মিনিট বসিয়ে রেখে কিন্তু গাড়ি ছাড়বে না। তো সেই জিনিসটা তোমাদেরকে, এটা আমাদের সাথে হয়েছে, তোমাদের সাথে যেন না হয় তাই জন্য আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আমাদের আজকে কেদার বাবার দর্শন করার কথা ছিল, কিন্তু আমাদের অর্ধেক লোক যেতে পারলো, অর্ধেক লোক যেতে পারলো না, সেটা সব থেকে খারাপ লাগলো। আর আমরা এসেও যেতে পারছি না, তোমাদেরকে জাস্ট জানিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এখানে 2টো হেলিকপ্টার কিন্তু রাখা আছে, ওরা চাইলে, আমরা মাত্র 10 জন থেকে 12 জন আছি ম্যাক্সিমাম, 2টো হেলিকপ্টার কিন্তু করে আমাদেরকে পৌঁছে দিতেই পারতো, কিন্তু ইচ্ছা করে করছে না ওরা। তো এই জিনিসটা যাতে তোমাদের সাথে না হয় তাই জন্য তোমাদেরকে জানানো। তোমরা দেখো, আমরা তো এই এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, নেক্সট টাইম থেকে এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে। তোমরা একটু এই জিনিসটা দেখো যেন তোমাদের সাথে না হয়। আমাদের সাথে হয়েছে তো আমরা বুঝতে পারছি। আমাদের কালকের দিনটাই আর সময়, কালকে যদি আমরা উঠিও আমাদেরকে কালকে রাতের মধ্যে যে করেই হোক রামপুরের হোটেলে আমাদেরকে নামতেই হবে, কারণ পরের দিন আমরা চলে যাবো বদ্রীনাথে। এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম, সব জিনিসপত্র এদের বাধা হয়ে যাচ্ছে এখন, কারণ টাইম হয়ে গেছে না। তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকের পুরো দিনটা নষ্ট করলো এরা। প্রথমত ওয়েদার খারাপ ছিল, ঠিক আছে মানছি, কিন্তু এখনের ওয়েদার ভালো ছিল, ওরা চাইলে পৌঁছে দিতেই পারতো, কিন্তু বদমাইশির আর কি বলবো। এখানে শুধু এদের
এদের বলে না, ইভেন আমাদের 8 বাদবাকি লোকেরা যারা ফাটা থেকে উঠছে তাদের ওখানেও সেম প্রবলেম, সেম জিনিস হয়েছে, তারাও সবাই ওই একই কথা বলেছে। তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে। 3টে থেকে 6টা স্লট কোনো মতেই বুক করা যাবে না, ফ্রিতে দিলেও করো না।